আজকে আমরা আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে ক্লাস নিয়ে এসেছি। দেখো, এর আগে আমি তোমাদের 5টা ক্লাস করিয়েছি। আজ হচ্ছে স্ট্যাটিক জিকে চ্যাপ্টার 6। তোমাদের বারবার বলছি, যারা এখনো পর্যন্ত 5টা ক্লাস দেখোনি দেখে নাও, কারণ তোমরা নিশ্চয়ই যখন মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস পরীক্ষা যারা ফেস করেছো তারা জানো যে এই জায়গাগুলো থেকে কত প্রশ্ন আসে। এই যে ফেমাস পেন্টার অ্যান্ড পেন্টিং, তোমাকে প্রশ্ন দিতেই পারে। এই যে ধরো দিয়ে দিল গুয়ের্নিকা পেন্টিং, এই পেন্টিংটার পেন্টার কে, তুমি যদি না জানো তুমি কিন্তু নাম্বার পাবে না। আর তুমি যে পরীক্ষায় দাও, তুমি এসএসসির পরীক্ষা দাও, পুলিশের কোনো পরীক্ষা দাও, প্রত্যেক পরীক্ষাতেই দেখবে এই কোশ্চেন গুলো বারবার আসে। মোনালিসা পেন্টিং, ঠিক আছে, মোনালিসা পেন্টিং এর পেন্টার যে তার ন্যাশনালিটি কি সেগুলো কিন্তু জানতে হবে। সুতরাং তোমাদের বলবো যে প্রত্যেকটাই যতগুলো স্ট্যাটিক জিকে ক্লাস করাচ্ছি অবশ্যই দেখে নাও, এবং পারলে আমি যে ট্রিক্স বলছি সেই ট্রিক্স কে মনে রাখার চেষ্টা করো, কারণ তুমি দেখবে অনেক দিন কিন্তু মনে রাখতে পারবে। চলো আজকে তাহলে আমরা শুরু করি। তোমার ফেমাস পেন্টিং এন্ড পেন্টার খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং কিছু মেমোরি বা কিছু ট্রিক্স এর মাধ্যমে আমি বলবো যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবং ভিডিওটা দেখবে এবং বেশি বেশি শেয়ার করো, যাতে আমারও ভালো লাগবে যে যখন বেশি সংখ্যক মানুষ স্টুডেন্ট দেখবে তখন ভাববো যে না, তোমরা পড়াশোনাটা এঙ্গেজ থাকলে আমি যে পড়াতে আমার ভালো লাগবে। ঠিক আছে, চলো আমরা এসে যাই। প্রথমেই 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পাবলো পিকার্সো। পাবলো পিকার্সোর হচ্ছে ন্যাশনালিটি কি না, তিনি হচ্ছে স্পেনের আর কি, স্প্যানিশ। তোমরা নিশ্চয়ই জানো স্পেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু জয়লাভ করেছে, মনে রাখতে পারো। আচ্ছা, এই পাবলো পিকার্সের একটা ফেমাস পেন্টিং সেটা হচ্ছে কি গুয়ের্নিকা। এবারে মনে রাখবো কি না, মনে রাখা একটা সহজ ট্রিক, তুমি হচ্ছে পিআইজি পিগ মনে রাখতে পারো। তাহলে পাবলো পিকার্সো, ঠিক আছে, কি না গুয়ের্নিকা পেন্টিং। তাহলে জাস্ট এইরকম শর্টকাট মনে রাখতে পারো, পিগ পিগ দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, এই পিগ পি এবং জি, জাস্ট পাবলো পিকার্সো গুয়ের্নিকা। ঠিক আছে, এবং তিনি হচ্ছে স্প্যানিশ, মনে রাখতে হবে তিনি হচ্ছে, তার ন্যাশনালিটি হচ্ছে কি স্প্যানিশ। দ্বিতীয় নম্বরে আমরা এসে যাই। দ্বিতীয় নম্বরে কি আছে না লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির ন্যাশনালিটি তিনি হচ্ছে ইতালিয়ান, এবং তিনার যে পেন্টিং গুলো আছে, আচ্ছা তোমাদের বলে রাখি, আমি যে পেন্টিংটা ইম্পর্টেন্ট সেখানে ভিভিআই কিন্তু বলে দেবো, মানে তোমাদের এটা এই গুয়ের্নিকা পেন্টিং ভিভিআই প্রচুর বার পরীক্ষায় এসেছে, আবারও আসতে পারে। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি, এবারে লিওনার্দো দা ভিঞ্চির যে পেন্টিং আছে সেটি হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সাপার, ম্যাডোনা অফ দা রক্স। এবারে মনে রাখবো কি করব, দেখো লিওনেল মেসির নাম তোমরা শুনেছো না, লিও রক্স নিয়ে লিওমোনা, আমরা জাস্ট এরকম ভাবে বলবো যে লিওমোনা, দেখো যেভাবে বলছি সেভাবে মনে রাখো, দেখবে বহুদিন মনে রাখতে পারবে। লিও মোনা রক্স নিয়ে খেলে তিনি কিন্তু সাফার করছেন, তিনি এখন কিন্তু সাফার করছেন। ঠিক আছে, সাফার করছেন, সাফার, তাই তো। দেখবে রক নিয়ে যদি কেউ খেলে, পাথর নিয়ে যদি কেউ খেলে, তাহলে তাকে তো সাফার হতেই হবে। ঠিক আছে, তাহলে লিও মানে লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে, মোনা মানে মোনালিসা, লিও মোনা রক্স নিয়ে খেলে সাফার করছে এখন। তাহলে লিও মোনা, ঠিক আছে, রক্স নিয়ে মানে কি, ম্যাডোনা অফ দা রক্স, বুঝা গেল, ম্যাডোনা অফ দা রক্স, রক্স নিয়ে খেলে এখন কি করছে না তিনি সাফার করছে, মানে কি দা লাস্ট সাফার। ঠিক আছে, লিওমোনা রক্স নিয়ে খেলে শেষে সাফার করছে, শেষে সাফার মানে লাস্ট সাফার বলতে পারো, যেভাবে বলছি মনে রাখো। তাহলে লিওমোনা রক্স নিয়ে খেলে খেলে শেষে কি হচ্ছে, শেষে কি করছে, পাথর নিয়ে খেলেছে, বাস এখন সাফার করছে। তাহলে মনে রাখতে পারবে লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা, দা লাস্ট সাফার, ম্যাডোনা অফ দা রক্স। আবারও বলি, লিওমোনা রক্স নিয়ে খেলে, ঠিক আছে, লিওমোনা রক্স নিয়ে খেলে শেষে সাফার করছে, লাস্ট সাফার। মনে রাখতে পারবে আশা করি, কোন রকম ভাবে ভুলবে না। রাফায়েল, রাফায়েল ইটালিয়ান, এবং রাফায়েলেরও ম্যাডোনা। এবার দেখো ম্যাডোনা অফ দা রক্স যখন বলবে আর শুধু ম্যাডোনা বলবে, শুধু ম্যাডোনা হলে মনে রাখবে রাফায়েল হয়ে যাবে,
আর ম্যাডোনা অফ দ্য রক্স, দেখো রক্স তো তোমার আমি বলে দিয়েছি, রক্স মানে পাথর, তাহলে লিওমোনা মানে লিওনার্দো দা ভিঞ্চি। ক্লিয়ার? আচ্ছা, তিনি হচ্ছে এই রাফায়েল, তিনি হচ্ছে ইটালিয়ান, তিনি স্কুল অফ এথেন্স এবং ম্যাডোনা। মনে রাখবো কি করে না, রাফায়েল রাফায়েল এথেন্সের স্কুলে, ঠিক আছে, এথেন্সের স্কুলে ম্যাডোনার ছবি এঁকেছিল। আবার বলছি, রাফায়েল এথেন্সের স্কুলে ম্যাডোনার ছবি এঁকেছিল। মনে রাখতে পারবে? যেমন খুশি হবে মনে রাখো, মেমোরি ট্রিক্স তোমাকে হেল্প করবে অনেক দিন মনে রাখতে। আবারও বলছি, দেখো তাহলে রাফায়েল এথেন্সের স্কুলে ম্যাডোনার ছবি এঁকেছিল। আবার বলি, রাফায়েল এথেন্সের স্কুলে ম্যাডোনার ছবি এঁকেছিল। দেখো ম্যাডোনা অফ দ্য রক্স, রক্স দিয়ে মনে রাখবে যে ম্যাডোনা অফ দ্য রক্সটা কার আছে, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। বাট শুধু ম্যাডোনা আমি বলেছি কি, রাফায়েলের। আবার বলছি, তাই দেখো দুটো যেভাবে বলছি মনে রাখো, দেখবে বহুদিন মনে রাখতে পারবে। চলো নেক্সট, তোমরা প্রত্যেকে দরকার পড়লে যে মেমোরি ট্রিক্স গুলা বলছি ওগুলা কিন্তু কমেন্টে লেখো, তাহলে অনেকদিন মনে থাকবে দেখবে। মাইকেল অ্যাঞ্জেলো, মাইকেল অ্যাঞ্জেলো তিনি হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, ডেভিড। আচ্ছা, তোমাদের আগেরটা আমার বলা হলো না যে কোনগুলো ইম্পর্টেন্ট। এইখানে হচ্ছে এই তিনটাই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এই তিনটাই ভিভিআই মানে এই লিওনার্দো দা ভিঞ্চির সবগুলো ইম্পর্টেন্ট। আর এটাই স্কুল অফ এথেন্স, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ভিভিআই স্কুল অফ এথেন্স, ম্যাডোনাটাও দেখতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ভিভিআই দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো তিনিও তার ন্যাশনালিটি হচ্ছে ইটালিয়ান ছিলেন। তিনি তার ফেমাস পেন্টিং গুলো কি ছিল? দ্য লাস্ট জাজমেন্ট, দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, ডেভিড, তোমার সিস্টার ইন চ্যাপেল সেলিং, ঠিক আছে, এইগুলো কিন্তু আছে। এবারে কি বেশি আসে? লাস্ট জাজমেন্ট বেশি আসে, এটা হচ্ছে সব থেকে বেশি আসে। বাকি যেগুলো আছে একবার করে পড়তে পারো। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো তিনি প্রথমে তৈরি করেছেন এবং শেষে জাজমেন্ট দিয়েছেন। বোঝা গেল? আবার বলি, মাইকেল অ্যাঞ্জেলো প্রথমে ক্রিয়েশন দেখিয়েছে, শেষে জাজমেন্ট হয়েছে। জাস্ট এরকম ভাবে মনে রাখো, ঠিক আছে। তাহলে ক্রিয়েশন অফ অ্যাডাম এবং হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট মনে রাখতে হবে, কিন্তু বহুদিন মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। নেক্সট আমরা এসে যাই যামিনী রয়, ঠিক আছে, তিনি ইন্ডিয়ান, ভারতীয় আর কি। তো ইনার যে পেন্টিং গুলো আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, ভিভিআই এবং এটা। এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে সাঁওতাল মেয়ে, মা ও শিশু, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে কালীঘাটের পটচিত্র বা বস্ত্রহরণ বা যিশু, এইগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। বাট মনে রাখবো কি করে? খুব ভালো একটা ট্রিক দিচ্ছি, মন দিয়ে শুনবে। দেখো কেউ এটা মানে একটু গায়ে ফেলে নেবে না, জাস্ট মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স দিচ্ছি। যে যামিনী একটি সাঁওতাল মেয়ে, যামিনী একটি সাঁওতাল মেয়ের শিশু, জাস্ট এটা মনে রাখো যে যামিনী একটি সাঁওতাল মেয়ের শিশু যে কালীঘাটের বস্ত্র হরণ করে যিশুকে দিয়েছিল। মনে রাখতে পারবে? আবারও বলি যে যামিনী একটি সাঁওতাল মায়ের শিশু যে কালীঘাটের বস্ত্র হরণ করে যিশুকে দিয়েছিল। দেখো সব মনে রাখতে পারবে। আবারও বলি যে যামিনী রয় একটি সাঁওতাল মেয়ে, তাহলে এখানে সাঁওতাল মেয়ে থেকে আমরা পেয়ে গেলাম কি? সাঁওতাল মেয়ের শিশু বললাম, তাহলে মা ও শিশু পেয়ে যাবো এখান থেকে। তাহলে যামিনী সাঁওতাল মেয়ের শিশু, তাহলে এখানে মা ও শিশু পেয়ে গেলাম। তাহলে কালীঘাটের পটচিত্র পেয়ে গেলাম। বস্ত্র হরণ করে, তাহলে বস্ত্র হরণ পেয়ে গেলাম। কাকে দিয়েছিল? যিশুকে দিয়েছিল। সবগুলোই কিন্তু হয়ে গেল মনে। এইভাবে কিন্তু মনে রাখো, ঠিক আছে। যেগুলো অড মনে হবে ট্রিক্স, সেগুলো মনে রাখার দরকার নেই, তুমি নিজের ট্রিক্স বানাও। আমি আমার মতো করে তোমাদের বলছি। নন্দলাল বোস থেকে ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট যেটি আসে সেটা হচ্ছে এই সহজ পাঠের
যে সমস্ত চিত্রগুলো, সমস্ত চিত্রকে দিয়েছে নন্দলাল বসু, এবং যেটা পরীক্ষার জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি সজ্জিত করেন। আমাদের সংবিধানের ডেকোরেটেড দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানের মূল পাণ্ডুলিপির যে সজ্জিত করেন সেটা হচ্ছে নন্দলাল বোস। পরীক্ষায় প্রচুর বার কিন্তু এসেছে এই দুটো। তাহলে একটা মনে রাখতে হবে, সহজ পাঠের চিত্র, এবং দেখো যেহেতু নন্দলাল বোস থেকে তোমাদের মনে রাখতে পারবে, কোনো আশা করছি কেউ ভুলবে না, ঠিক আছে? তো জাস্ট এইগুলো কিন্তু মনে রাখতে পারো। বাকি যেগুলো আছে যে তোমার শিবের বিস্পান, আচ্ছা এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিবের বিস্পান ইম্পর্টেন্ট, সিদ্ধিদাতা গণেশ, বেতাল পঞ্চবিংশতি, এগুলো লেস ইম্পর্টেন্স, বাট বেশি ইম্পর্টেন্ট কি বললাম, সহজ পাঠের চিত্র। আমাদের ভারতের সংবিধানের যে মূল পাণ্ডুলিপি সজ্জিত করেন কে, নন্দলাল বোস, এবং শিবের বিস্পান খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা এসে যাই কি আছে। নেক্সট আমরা দেখছি যে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে ভারতীয়। তিনি এই যে ভারত মাতার ছবি, যেটা আমাদের পরীক্ষায় এতবার আসে কল্পনা করতে পারবে না, যে অবনীন্দ্রনাথ ছবি, প্রশ্ন আসবে যে ভারত মাতার চিত্র কে অঙ্কন করেছিলেন, না অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? বাকি যেগুলো আছে একটু নিজেরা দেখবে, শকুন্তলা আছে, কাজরি নৃত্য আছে, কাটুম কুটুম, কৃষ্ণমঙ্গল, ঠিক আছে, এইগুলো কিন্তু লেস ইম্পর্টেন্স, বাট ভারত মাতা বিশাল ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, আচ্ছা স্যান্ড্রো বটিসেলি ইটালিয়ান ছিলেন, তিনি হচ্ছে বার্থ অফ ভেনিস। কি করে মনে রাখবো স্যার, একটু ট্রিক্স দিই না। বোতল থেকে ভেনিসের জন্ম, ঠিক আছে, বোতল থেকে ভেনিসের জন্ম, তাহলে বটিসেল্লি থেকে স্যান্ড্রো বটিসেল্লি বার্থ অফ ভেনিস, এই পিকচার তিনি কিন্তু এঁকেছিলেন। তাহলে আবারও বলি, বোতল থেকে ভেনিসের জন্ম, তাহলে বটিসেল্লি মনে রাখতে পারবে, আশা করি পারবে। চলো নেক্সট আমরা দেখে নিই জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন তিনি বাংলাদেশি, মানে ন্যাশনালিটি বাংলাদেশি। অ্যাকচুয়াল প্রথমে বুঝতেই পারছো সেই সময় আমাদের বাংলাদেশ, পাকিস্তান সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের অবিভক্ত ভারত, তাহলে আমরা ভারতীয়ই বলবো কিন্তু। হ্যাঁ, তিনি হচ্ছে ভারতীয়, ইন্ডিয়ান, বর্ন ইন ব্রিটিশ ইন্ডিয়া। বুঝতে পারছো, ব্রিটিশ ইন্ডিয়া সেই সময় যখন ব্রিটিশরা ছিল তখন সবকিছু তো মিলিয়ে ছিল সেই সময়, এখন সেটা কিন্তু বাংলাদেশ, যেহেতু তিনি হচ্ছে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তো যাও, তিনি হচ্ছে দুর্ভিক্ষের ছবি কিন্তু এঁকেছিলেন, যেটা পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। যে দুর্ভিক্ষের ছবি কে এঁকেছিলেন, না জয়নাল আবেদিন। রাজা রবি বর্মা, রাজা রবি বর্মাকে কি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন আর্ট বলা হয়, ঠিক আছে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট বলতে পারো, বা ফাদার অফ ইন্ডিয়ান আর্ট বলতে পারো। তিনার যে ছবিগুলো এঁকেছিলেন, শকুন্তলা, দময়ন্তী, বসন্তিকা, জটায়ু বধ, এবং দুর্বাসার অভিশাপ, এইগুলো কিন্তু সবই একটু জাস্ট দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট, বিশাল এরকম ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এখানে শকুন্তলা ছবি এঁকেছিল, পরীক্ষায় আসতে পারে, শকুন্তলা, শকুন্তলা এবং জটায়ুর বধ, এগুলো জাস্ট একবার কিন্তু দেখে নিতে পারো। বাট বেশি ইম্পর্টেন্ট এটা, ফাদার অফ ইন্ডিয়ান আর্ট কাকে বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান আর্ট বলা হয়, মনে রাখবে, রাজা রবি বর্মাকে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, অমৃতা শেরগিল, তাই তো, অমৃতা শেরগিল। অমৃতা শেরগিল হচ্ছে তিনি হাঙ্গেরিয়ান ইন্ডিয়ান, ঠিক আছে, হাঙ্গেরীয় ভারতীয় আর কি। তিনি ব্রাইড টয়লেট, জাস্ট এই নামটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট নয়, বাট এটা আবার ইম্পর্টেন্ট। মকবুল ফিদা হোসেন, বিভিআই, মকবুল ফিদা হোসেনকে কি বলা হয়, ইন্ডিয়ান পাবলো পিকাসো। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ভারতীয় পাবলো পিকাসো কাকে বলা হয়, তাহলে মকবুল ফিদা হোসেনকে কি বলা হয়, না ইন্ডিয়ান পাবলো পিকাসো। তিনি যে ছবিটা এঁকেছিলেন সেটা হচ্ছে মাদার টেরেসা, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মাদার টেরেসার ছবিকে এঁকেছিলেন মকবুল ফিদা হোসেন। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নেই কি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর, এবং রবীন্দ্রনাথ ট্যাগর থেকে জাস্ট মনে রাখবে যে বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিঃশ্বাস, এই দুটো ছবি তিনি কিন্তু এঁকেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট খুব বেশি আসে না, ইম্পর্টেন্ট না দিলেও চলবে, এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, ভিনসেন্ট ভ্যান গগ, ভ্যান গগের হচ্ছে এ সানফ্লাওয়ার, দ্য পোস্টম্যান, জাস্ট একবার দেখে নেও। আচ্ছা, রামকিঙ্কর বেইজ, এই রামকিঙ্কর বেইজটা কিন্তু পরীক্ষায় দেখবে অনেকবার আসে, এই যে কলের বাসি, রামকিঙ্কর বেইজ, কলের বাসি, ভিভিআই। দেখো যেগুলোকে আমি বললাম ইম্পর্টেন্ট সেগুলো প্রকাশ করো। রামকিঙ্কর বেইজের আমরা কি দেখলাম, না কলের বাসি, প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি যেগুলো তোমাদের আগে বললাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি।
চলো এবার আমি কয়েকটা এমসিকিউ দেখি, যেখান থেকে কি কি এমসিকিউ এসেছে, ইম্পর্টেন্ট দু একটাই করাচ্ছি, বেশি নয়। মাদার টেরেজার ছবি কে এঁকেছে? আমি তোমাদের বলেই দিলাম যে মকবুল ফিদা হোসেন, মকবুল ফিদা হোসেন। নেক্সট প্রশ্ন কি আছে না, নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে লাস্ট সাফার, ঠিক আছে, লাস্ট সাফার আমি বলছিলাম লিও রক নিয়ে খেলে, লিও মোনা মানে মোনালিসা, মানে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা রক নিয়ে খেলে শেষে সাফার করেছিল, তাই তো? তাহলে সাফার করেছিল মানে কি হবে? তাহলে লিওনার্দো দা ভিঞ্চি। ট্রিক্স গুলো মনে করো, ট্রিক্স মনে করলে অনেকটা কিন্তু বেশি দিন মনে রাখতে পারবেই। আচ্ছা, হু ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান পাবলো পিকাসো? তোমরা কমেন্টে জানাও যে ইন্ডিয়ান পাবলো পিকাসো কাকে বলা হয়। একটু আগে আমি বলে আসলাম, একটু আগেই বলে আসলাম যে হু ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান পাবলো পিকাসো। পরেরটা, আচ্ছা বলছে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট? তাহলে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট কাকে বললাম? রাজা রবি বর্মাকে বলা হচ্ছে, রাজা রবি বর্মাকে। এবং লাস্ট কোশ্চেন, আজকের পাঁচটাই কোশ্চেন রেখেছি। দ্য লাস্ট জাজমেন্ট, এই লাস্ট জাজমেন্ট এই পেন্টিংটা কার সৃষ্টি? ঠিক আছে ভাই, হু ইজ দ্য পেন্টার অফ দ্য লাস্ট জাজমেন্ট? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই পেন্টার্স এবং পেন্টিং এর ক্লাসটা করালাম। নেক্সট আবার আমি একটা স্ট্যাটিক জিকের ভালো ক্লাস নিয়ে আসবো, যেভাবে তোমাদের ট্রিক্স দিয়ে মনে রাখাচ্ছি অবশ্যই কিন্তু সেভাবে মনে রাখার চেষ্টা করো, দেখবে অনেক দিন মনে রাখতে পারবে। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।